5 আগস্টের পরে বিএনপির আচরণ দেখে আমি হতাশ। কারণ 5 আগস্টের আগে আমি ভেবেছিলাম আওয়ামী লীগ চলে গেলে হয়তো বিএনপির সংখ্যাগরিষ্ঠ একটা রাজনৈতিক দল, তারা বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাইলে মাঠ পর্যায়ে, তাহলে হয়তো বাংলাদেশটা একটা সুন্দর বাংলাদেশ হবে, চাঁদাবাজ থাকবে না, সন্ত্রাসী থাকবে না এবং বাংলাদেশে সকল সিস্টেমের একটা পরিবর্তন আসবে। কিন্তু বিশেষ করে সবচেয়ে হতবাক যে বিএনপি নেতাকর্মীদের আচরণ, আওয়ামী লীগের নেতাকর্মীদের যে একই আচরণ, ডাইস কথাবার্তা, যেমন দুদু সাহেব একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, ওনার থেকে আমরা রাজনীতি শিখবো, কিন্তু ওনার মতো মানুষ যখন ব্যঙ্গাত্মক করে কথা বলে, যেটা ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে তার মন্ত্রী ক্যাবিনেটরা বলেছিল, সে একই কায়দাতে যে দুদু সাহেবদের মতো ব্যক্তি কথা বলে, তাহলে আমরা হতাশ। কারণ ওনার মতো একজন রাজনীতিবিদের মুখে আবার একটা ফ্যাসিস্টের রূপ আমাদের সামনে এনে তখন আমাদের মনে ভয় ধরে যে হায় হায়, ওনাদের হাতে যদি বাংলাদেশ আগামীতে চলে যায় তাহলে ওনারা কেমন হবে, কেমন আচরণ করবে, সে কি একটা আওয়ামী লীগের মতো আচরণ করবে, কেমন করবে, এটা আমাদের জনগণের মনে সন্দেহ ঢুকে গেছে। 5 আগস্টের আগে আওয়ামী লীগের বাংলাদেশ ছিল, তো তখন আমরা একটা জাহান্নামে ছিলাম। আশা করেছিলাম বাংলাদেশ থেকে আওয়ামী লীগ বিতাড়িত হওয়ার পরে বাংলাদেশে শান্তি ফিরে আসবে এবং বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে আসবে এবং সুন্দর একটা বাংলাদেশ আমরা দেখতে পাবো। আমরা সেটা এখন দেখতে পাচ্ছি না। এটার কারণও আছে, যেমন দেশের রাজনৈতিক দলগুলা যেভাবে আচরণ করছে বাংলাদেশে, বিশেষ করে বিএনপি। 5 আগস্টের আগে একরকম দেখেছিলাম বিএনপিকে, 5 আগস্টের পরে একরকম দেখতেছি। এই রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকের কারণে আজকে বাংলাদেশে একটা বিশৃঙ্খলার পরিস্থিতি চলতেছে আর কি। 5 আগস্টের আগে বিএনপিকে আমরা দেখতাম সকল গণতান্ত্রিক আন্দোলনে তারা মানুষের ভোটের অধিকার, মানুষের ন্যায্য যে সমস্ত দাবি দেওয়া ছিল, জনগণের পাশে থাকার সকল দাবি দেওয়াতে বিএনপি ছিল। আমরাও বিএনপির সাথে বিভিন্ন সময় আন্দোলনে সংগ্রামে ছিলাম। বাংলাদেশে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চেয়েছিলাম এবং একটি নির্বাচন চেয়েছিলাম। 5 আগস্টের পরে বিএনপির আচরণ দেখে আমি হতাশ। বিএনপি আওয়ামী লীগের রূপ ধারণ করবে কিনা এটা বলা এখনো যায় না, কারণ এখনো জনাব তারেক রহমান বাংলাদেশে আসেন নাই। উনি বাংলাদেশে আসবেন, বিএনপির দায়িত্ব নেবেন। আমি মনে করি বিএনপির দায়িত্ব ওনার পুরোপুরি ওনার হাতে নাই। এখন উনি যখন বাংলাদেশে আসবেন, তখনকার বিএনপি যদি এখনকার বিএনপির মতো হয়, তাহলে তারেক রহমানের প্রতি দেশের মানুষের যে ভালোবাসা এটা কমে যাবে এবং তারেক রহমানের প্রতি আমরা যে আশা করি যে উনি বাংলাদেশে আসলে হয়তো বিএনপির যে নেতাকর্মীগুলো এখনো চাঁদাবাজি, দান্দাবাজি, আওয়ামী যুবলীগের মতো, ছাত্রলীগের মতো মানুষের উপর চাঁদাবাজি, দান্দাবাজি, জুলুম করে, তারা থাকবে না আর তারা করতে পারবে না। কারণ জনাব তারেক রহমান একজন খুবই স্মার্ট মানুষ। তিনি দীর্ঘদিন বাইরের দেশে ছিলেন, সে দেশের রাজনৈতিক কালচারও উনি অনেকটা এখন আইডেন্টিফাই করে নিয়েছেন। তো ওনার মতো মানুষ বাংলাদেশে আসলে আমি আশা করি বিএনপি সুন্দর একটা দলে এবং সুন্দর একটা রাস্তায় যাবে, যেখানে বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করতে পারবে না। যদি উনি আসার পরও বিএনপি নেতাকর্মীরা চাঁদাবাজি করে, তাহলে এটা হতাশ। একটা এলাকায় 1000-2000 বিএনপি নেতাকর্মী আছে, তারও বেশি থাকে, তার ভিতরে 100-150 জন মানুষ চাঁদাবাজি করে। বিএনপিকে আমি গণতান্ত্রিক ভাবে দেখতে চাই। বিএনপিকে আমি সে জায়গায় দেখতে চাই যে জায়গায় জিয়াউর রহমান সেই দল পরিচালনা করছেন। জিয়াউর রহমানের আদর্শ কি? তার আদর্শ হচ্ছে সুন্দর একটা রাষ্ট্র বাস্তবায়ন করা এবং সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে চলাফেরা করা, কিন্তু সে জায়গায় বিএনপিকে আমি দেখতেছি না। জিয়াউর রহমানের আদর্শের জায়গায় বিএনপিকে আমি দেখতেছি না। বিএনপির আদর্শটাকে, বিএনপির আদর্শ তো জিয়াউর রহমান, যিনি নাকি নিজের জীবন দিয়েছিলেন দেশের জন্য। তাহলে ওনার মতো একজন ব্যক্তিত্বের আদর্শ থেকে কি বিএনপি বিচ্যুত হয়ে গেল? বিএনপি কি কার আদর্শে বিএনপি এখন চলতেছে? এটা খুবই দেশের মানুষও হতাশ, আমি হতাশ।